হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু বৃষ্টি হইতেছে বাইরে, তো বৃষ্টি মরে কোনো সময় ভালো লাগে না ঘরের ভিতরে বইসা থাকতে। তো তারই ধারাবাহিকতা এসে যখনই বৃষ্টি হয় তখনই কোনো না কোনো কিছু বানাইতে বলি। তো তখনই আমাকে কোনো না কোনো কিছু পিঠা বানাই দেয়। তো তারই ধারাবাহিকতা হিসাবে এবারও যেহেতু ফ্রিজে বলল যে তালের রস আছে এবং আটাও আছে তাহলে তেলে পিঠা বানাই দে। তো তেলে পিঠা বানাইতেছিলাম, আমি দাঁড়ায় দেখতেছিলাম। তো তেলে পিঠা বানানোর জন্য সকল উপকরণ তো এভাবে দেখতেই পারতেছেন। তো এদিকে মেয়েও যেহেতু ঘরের ভিতরে খেলাধুলা করতেছিল, আমি অনেকক্ষণ পারাপারি করতেছিলাম মেয়ের সাথে। তো ভালোই লাগতেছিল। তো তারপরে তেলের পিঠা বানানোর জন্য সকল কিছু একত্রে মিক্স করে যখন চুলায় দিতেছিল এবং তেলের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলতেছিল। আমি দাঁড়ায় দেখতেছিলাম এবং ভিডিও করতেছি এবং সেন্টও আসতেছে অনেক সুন্দর। তো বানাইতেছিল চুলাতে দিয়ে আমি দাঁড়ায় দেখতেছি। তো পাশে যেহেতু আমার মেয়েও ছিল পাশে থেকে ডাকাডাকি করতেছে এবং দৌড়াদৌড়ি করতেছে। তার বাদেও আমি এইদিকে যেহেতু ক্যামেরা ধরে আছি পিঠার দিকে, তো পিঠাগুলো বানাইতেছে। আসলে যাই কিছু করতে যাই না কেন তার ভিতরে কষ্ট করতে হয় এবং অনেকক্ষণ সময় লাগে। তো অনেক সময় পার হয়ে গেছে, আবার যেহেতু দুধও রেডি করে রাখছে যেহেতু তেলের পিঠা, এদিকে বাজাও শেষ কমপ্লিট। তো দেখতেই পারতেছেন যেহেতু আমার মেয়ে খেলাধুলা করছে তারপরেও মেয়ের সামনে দিয়ে যে, বাবা ধরো একটা পিঠা খাবো। আমার মেয়ে আসলে কোনো কিছুই খায় না ওরকমভাবে, তারপর দিলাম, মেয়ে তেলের পিঠা থেকে গুনতেছে, বলতেছে বাবা তুমি খাও। বললাম আচ্ছা রেখে দেই গরম। তো যেহেতু আমি দুধে ভিজে তেলে পিঠা খাইতে পছন্দ করি, তো যারা পছন্দ করেন তারা কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতেই পারতেছেন উম, যে মা আমার জন্য দুধে ভিজাইতেছে তেলে পিঠাগুলো। অনেকে আছে খেতে পারে, অনেকে আছে খেতে পারে না। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হয় নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।